নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রত্নাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি গুজরাটের স্পেশাল খামান ধোকলা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো আজ আমি কিভাবে এই খামন ধোকলা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। খুবই একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা তৈরি করে দিতে পারেন। দেখুন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই খামন ধোকলা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এই বোলের উপরে আমি একটা ছাঁকনি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ বেসন। আমি আজকে এই খামন ধোকলাটা তৈরি করব বেসন দিয়ে। তো ধোকলা বানানোর জন্য প্রথমে বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে, না হলে কিন্তু বেসনটা যখন ব্যাটারটা তৈরি করা হবে ব্যাটারের মধ্যে কিন্তু একটা লাম্পস থেকে যাবে। তো বেসনটাকে খুব ভালো করে চেলে নিলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো বেসনটা আমার চালা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু থেতো করে নিয়েছি হামামদিস্তায়। আপনারা চাইলে কিন্তু এটা পেস্টও দিতে পারেন। তো এইভাবে দিলে কিন্তু খাওয়ার সময় যখন মুখে একটু আদা কাঁচা লঙ্কা পড়ে বেশ ভালোই লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হিং। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য ছোট চামচের 1 চামচ হলদি পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে বড় চামচ যদিও 1/2 চামচ অ্যাড করবেন। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর জলটা কিন্তু আমি অল্প অল্প করে দেব, একবারে দেব না, তাহলে কিন্তু ময়দাটা কিন্তু দলা পাকিয়ে বেসনটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে ব্যাটার জলটা দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি ঠিক এরকম ঘনত্বে রেখেছি ব্যাটারটা। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমি 2 কাপ ময়দা যে মেজারিং কাপ 2 কাপ বেসন যে মেজারিং কাপ দিয়ে নিয়েছিলাম সেই কাপ দিয়েই কিন্তু আমি 1 কাপ জল অ্যাড করেছি এই ব্যাটারের মধ্যে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম ঘনত্বের হবে। এখন আমি এর মধ্যে 1 টুকরা লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এখানে 1/2 চামচের মতো, ছোট চামচের 1/2 চামচ লেবুর রস অ্যাড করে দিলাম, কারণ ধোকলাটা কিন্তু একটু টকটকি ভালো লাগে খেতে। এখন এই লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে। আর এই ব্যাটারটাকে যখন ফেটানো হবে তখন কিন্তু একই ডাইরেকশনে ফেটাতে হবে, তাহলে কিন্তু এই ধোকলাগুলো খুব সুন্দর ফুলবে আর খুব স্পঞ্জি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো সাদা তেল, আর তেলটাকেও আমি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই তেলটা দিলে কিন্তু ধোকলার যে একটা ময়েশ্চার থাকে এটা কিন্তু খুব সুন্দর আসে, ধোকলার মধ্যে একটা খুব সুন্দর ময়েশ্চার আসে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি আবার ব্যাটারটাকে
2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটাকে যত ফেটানো যাবে ধোকলাটা কিন্তু তত সুন্দর আর ফুলবে আর স্পঞ্জি হবে। আমি 2 মিনিটের মতো ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো ইনো। এই ইনোটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এই ইনোটা দেওয়ার সাথে সাথে দেখুন ব্যাটারটা কিন্তু কত তাড়াতাড়ি ফুলে যাচ্ছে। আর এই ইনোটা দিলেই কিন্তু এই ধোকলাটা খুব সুন্দর ফুলবে আর খুব স্পঞ্জি হবে, আর ভেতরে কিন্তু একটা জালি ভাবও চলে আসবে। কারণ ধোকলার মধ্যে কিন্তু একটা জালি ভাব থাকে, এই ইনোটা দিলেই কিন্তু সেই জালি ভাবটাও চলে আসবে। আর ধোকলাটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ফেটাতে হবে। দেখুন আমার ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে যে পাত্রে আমি এই ধোকলাটা সেট করব সেই পাত্রের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, যাতে ধোকলাটা ডিমোল্ড করতে সুবিধা হয়। আমি এরকম একটা স্টিলের বড় বাটি নিয়েছি। আপনাদের কাছে যেরকম পাত্র থাকবে, কেক টিন থাকলে কেক টিনের মধ্যেও কিন্তু আপনারা এই ধোকলাটা তৈরি করতে পারেন। তো এইভাবে চারিদিকে ভালো করে তেল ব্রাশটা করে নিতে হবে, তাহলে ধোকলাটা কিন্তু ডিমোল্ড করতে সুবিধা হবে। এখন আমি ব্যাটারটা ঢেলে দেবো এই বাটির মধ্যে। ব্যাটারটা আমার পুরো দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা হাতে একটু টেপ করে দিব, যাতে ভেতরে যদি এয়ার্স থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এটা খুব হালকা হাতেই টেপটা করতে হবে। এইদিকে আমি আগের থেকে একটু জল গরম বসিয়ে রেখেছিলাম, আর এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি, আর জলটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এই বাটিটা এই জলের উপরে বসিয়ে দেব। বাটিটাকে আমার বসানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে নেব। তো আমি 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন কতটা সুন্দর ধোকলাটা কিন্তু ফুলে উঠেছে। এখন আমি চেক করে নেব ধোকাটা ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। এখন টুথপিকটা ভেতরে ঢুকিয়ে দেখে নেব যে আমার ধোকলাটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন টুথপিকটা কিন্তু পুরো পরিষ্কার বেরিয়ে আসছে, তার মানে আমার এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রেখে দেবো একটা সাইড করে। আর এইদিকে আমি এই ধোকলাটার মধ্যে দেওয়ার জন্য একটা চিনির সিরাপ তৈরি করব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচের মতো কালো সর্ষে। এখন শস্যটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। যখন শস্যটা চিটপিট চিটপিট করে ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা আর কারি পাতা। তো দেখুন শস্যটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 4-5টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কারি পাতা। এখন এই কারি পাতা আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। ধোকলার উপরে কিন্তু এই চিনির সিরাপটা দেওয়া হয়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপের মতো জল, আর দিয়ে দিব 1/2 চামচের মতো লবণ আর 1 চামচের মতো চিনি। এখন এই লবণটা আর চিনিটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিব, আর লবণ আর চিনিটাকে ভালো করে গলতে দিব। নুন আর চিনিটা কিন্তু আমার খুব ভালো করে গলে গেছে। দেখুন আমার সুগার সিরাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমার এই ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে। এটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকতেই কিন্তু এটাকে ডিমোল্ড করতে হবে। তো এখন আমি এটাকে ডিমোল্ড করে নেব। এইভাবে ছুরির সাহায্যে 4-5টা প্রথমে একটু কেটে নেব, তারপরে এরকম ছুরি দিয়ে একটু একটু উঠিয়ে দেব 4-5টাকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই ধোকলাটা ডিমোল্ড হয়ে যাবে। এখন আমি উপরে একটা প্লেট দিয়ে এটাকে এইভাবে উল্টে দেব, দিয়ে বাটিটা উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর ডিমোল্ড হয়ে গেছে ধোকলাটা, আর কতটা ফুলেছে দেখুন।
কতটা স্পঞ্জি হয়েছে এই ধোকলাটা দেখেই বুঝতে পারছেন, কতটা ফুলে উঠেছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আমি দোকানের মতো চৌকো শেপে কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করেও কাটতে পারেন। তো এইভাবেই আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটা ধোকলা পিস উঠিয়ে দেখাচ্ছি। দেখুন ধোকলাটা কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এখন আমি এই যে চিনির যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমার ঠান্ডা হয়ে গেছে, কারণ চিনির সিরাপটা কিন্তু ঠান্ডা করেই কিন্তু ধোকলার উপরে দিতে হবে, গরম অবস্থায় কিন্তু কখনোই দেবেন না চিনির সিরাপটা। তো আমার চিনির সিরাপটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই ধোকলার উপরে এইভাবে চিনির সিরাপটা ছড়িয়ে দেব। দেখুন আমার চিনির সিরাপটা কিন্তু পুরোটা দেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছুটা গার্নিশিং করে দিচ্ছি নারকেল কুড়া দিয়ে। এটা অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, না হলে দেবেন না। তো আমার আজকের এই খামন ধোকলা পুরোপুরি কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা একদিন অবশ্যই বাড়িতে এইভাবে খামন ধোকলা তৈরি করে খাবেন, খুবই হেলদি একটা রেসিপি, ছোট থেকে বড় সবারই খুব পছন্দ করে। আর বাচ্চাদের স্কুলের টিফিনও আপনারা দিতে পারেন, সকালের জলখাবারও আপনারা এটা তৈরি করতে পারেন, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।